দর্শক, আমি সুনামগঞ্জে আসলে বুটের যে আজকে বুট উৎসবের মধ্য দিয়ে কিন্তু সুনামগঞ্জে 5টি আসলে বিএনপির যে প্রার্থীরা রয়েছেন তারা বিপুল বুটে বিজয়ের পথে রয়েছেন। অনানুষ্ঠানিক ভাবে তারা কেন্দ্রের যে ফলাফল আমরা পেয়েছি, তারা বিজয়ী হয়েছেন। আমরা এখন অপেক্ষা করছি রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের আসলে ফলাফলের জন্য। আমরা যদি বলি যে সুনামগঞ্জের 5টি আসনে আসলে বিপুল বুটে বিএনপির যে প্রার্থীরা রয়েছেন তারা বিজয়ী হয়েছেন। আমি আছি এই মুহূর্তে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। আমার সামনে আছেন আসলে বিএনপির যে নেতাকর্মীরা আছেন, তাদের মধ্যে আসলে একটি বাদ ভাঙা উচ্ছ্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আসলে তারা বলছেন দীর্ঘদিন পর আসলে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া বুটের মাধ্যমে তারা সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং তাদের যে পছন্দের প্রার্থী তারা তাদেরকে বিজয়ী করতে পারে। তারা কিন্তু উৎসাহ উদ্দীপনা বিরাট, তারা আনন্দ উদযাপন করছেন এবং দেখছেন চারিদিকেই কিন্তু বিজয় মিছিল চলছে। আমরা সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় খবর নিয়েছি, বিভিন্ন জায়গায় কিন্তু বিএনপির সমর্থকরা রয়েছেন, তারা বিজয় মিছিল করছেন এবং উচ্ছ্বাস প্রকাশ করছেন। আপনারা দেখছেন এই সুনামগঞ্জের যে রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে আসলে বিএনপির সুনামগঞ্জ 4 আসনের যে প্রার্থী ছিলেন তিনি বিপুল বুটে বিজয়ী হয়েছে এবং তার সমর্থকরা এসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং বিজয় মিছিল দিতেন। তারা সময় যত যাচ্ছে তত কিন্তু এখানে এসে বাড়ছে আসলে নেতাকর্মীরা। আমরা যদি জানি রাখি সুনামগঞ্জের 5টি আসনে মোট 21 লাখ এবং আজকে সকাল থেকেই শান্তিপূর্ণ ভাবে কিন্তু ভোটাররা ভোট দিয়েছেন এবং সুনামগঞ্জের কোথায় আসে অপ্রীতিকর কোনো ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করিনি এবং কোথায় কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি। শান্তিপূর্ণভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন এবং শান্তিপূর্ণভাবে এবং সুনামগঞ্জের 5টি আসনে আসলে 23 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। সুনামগঞ্জ 1 আসনে নির্বাচিত হয়েছেন আসলে সুনামগঞ্জ 1 আসনে নির্বাচিত বিএনপির যে প্রার্থী কামরুজ্জামান কামরুল। সুনামগঞ্জ 2 আসনে অ্যাডভোকেট শিশির, জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের সাথে আসলে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী এবং সুনামগঞ্জ 3 আসনে বিজয়ী হয়েছেন কয়েসর এ মাহমুদ। সুনামগঞ্জ 4 আসনে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বিজয়ী হয়। তার সমর্থকরা কিন্তু এখানে বিজয় মিছিল করছেন এবং সুনামগঞ্জ 5 আসনে আসলে নির্বাচিত হয়েছেন কলিমুদ্দিন আহমদ বিলাল। আমরা যদি একটু আসলে কথা বলার চেষ্টা করি, এখানে কয়েকজন নেতাকর্মী আছেন, একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে তারা এখানে যে উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তাদের যে একটি বিজয় দীর্ঘ প্রতীক্ষার পর একটি শান্তিপূর্ণ ভোট হলো এবং এখানে আমরা শুনেছি সুনামগঞ্জে 5টি আসনে আসলে দানের শীষের ভূমিধস বিষয় হয়েছে। সেটা আসলে আপনারা কিভাবে দেখছেন এবং উৎসাহ উদ্দীপনাটা আপনাদের আসলে এই ভাষায় প্রকাশ করে? দেখেন, আমরা একটু আগে স্লোগান দিয়েছি, আমাদের কান্না বিজড়িত কণ্ঠে আমাদের স্লোগানগুলা আমাদের বুকের ভিতরে আর্তনাদ হয়ে জনগণের যে ভালোবাসা সেটা আমাদের হৃদয়ে স্পর্শ করেছে। আমরা জনগণের সেই স্পর্শকাতর হৃদয়ে অবস্থান করেছিলাম দীর্ঘ 17টি বছর। আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, আমরা সেই ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব ছিলাম। আমাদেরকে ভোট দিতে দেওয়া হয় নাই। আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম ধ্বংস করার জন্য যে একটি মহল এই বাংলাদেশকে ধ্বংস করার উদ্দেশ্যে রাষ্ট্র ক্ষমতায় ছিল, সেই বাংলাদেশকে বিনির্মাণের জন্য আমরা এই ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য রাজপথে ছিলাম। আমরা সেই ভোটের অধিকার ফিরিয়ে এনেছি এবং আমরা নিরঙ্কুশভাবে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে দেশনায়ক তারেক রহমান এই সুনামগঞ্জ 4 আসনে আমাদেরই আরো অন্যান্য হেভি ওয়েট প্রার্থী যারা ফেসবুকে বলেছিলেন তাদেরকে হারিয়ে আজকে এই সুনামগঞ্জ 4 আসনটি আমরা জয়লাভ করেছি। ইনশাআল্লাহ এই জনগণের ভালোবাসা এবং এই জনগণের বুকের আর্তনাদ, সুনামগঞ্জবাসীর যে উন্নয়ন, সেই উন্নয়নটা হবে আগামী দিনের রাষ্ট্র গঠনের দেশনায়ক তারেক রহমানের সেই 31 দফা কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত করে যে বাংলাদেশকে ভীষণ তারটি লিখে গিয়েছিলেন সেটি বাস্তবায়ন করার জন্য। ধন্যবাদ কালের কণ্ঠকে। আমরা কথা বলবো আরেকজনের সাথে। আসলে কেমন লাগছে বিএনপির যে বিজয়? আসলে আমাদের দীর্ঘদিন পরে একটি নির্বাচন হয়েছে। আমরা আজকে দেখেছি ভোটারদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা ছিল, কারণ বিগত সময় যেহেতু আমরা নির্বাচন 17টি বছর 18টি বছর আমরা নির্বাচন করতে পারি নাই। নির্বাচনে ফ্যাসিস্ট খুনি হাসিনা তো ভোট চুরি করে নির্বাচন করেছিল, তো সেক্ষেত্রে আমরা জনগণের অংশগ্রহণ ছিল না। তো আমরা দেখলাম যে আজকের যে নির্বাচনটা গেল, আজকের নির্বাচনে ভোটাররা অত্যন্ত আনন্দের সহিত কিন্তু ভোট দিয়েছে। তা আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশেই যে একটি অবস্থা, বিএনপির
যে একটি ভূমিধস যে জয়, ইতিমধ্যেই আমরা সুনামগঞ্জ 4 আসনের চিত্রটি যদি দেখেন, অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ভাই কিন্তু বিপুল ভোটে জয়লাভ করেছে। আর ভোটারদেরও কিন্তু অংশগ্রহণ ছিল। তারপরে আমাদের সুনামগঞ্জের 5টি আসনে কিন্তু আমাদের বিএনপি জয়লাভ করেছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পেরেছেন, আনুষ্ঠানিকভাবে হয়তো ইয়ে করে নাই, ঘোষণা করে নাই। তো কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা আনুষ্ঠানিক ঘোষণাটা পেয়ে যাব। তো আমাদের যে খুশিটা বা আমাদের যে আবার জনগণের যে প্রত্যাশা, আমরা মনে করছি আগামী বাংলাদেশ যে বিনির্মাণের যে আশা আকাঙ্ক্ষা, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান তিনি সেটি বাস্তবায়ন করবেন, আমরা সেটাই প্রত্যাশা করি। তো যেটি শুনছিলেন আসলে তারা যেটি বলছেন যে দীর্ঘ লড়াই সংগ্রামের পর অবশেষে একটি শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং বিএনপির প্রার্থীরা আসলে প্রার্থীদের ভূমিধস বিজয় হয়েছে। তারা আসলে আনুষ্ঠানিক ফলাফল পেয়েছেন, তবে কেন্দ্র থেকে তারা যে ফলাফল পেয়েছেন সেই ফলাফলে ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জের যে 5টি আসন আছে 5টি আসনে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তো আপনারা দেখছেন তারা আসলে সেই দীর্ঘ প্রতীক্ষার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শান্তিপূর্ণ ভোট গ্রহণের পর আসলে গণনার পর কিন্তু এখানে তারা দানের শীষে যে প্রার্থী রয়েছেন তারা বিজয়ী হয়েছে এবং নেতা কর্মীদের মধ্যে আসলে একটা বাদ ভাঙা উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি। আসলে এই মুহূর্তে বলা যায় সুনামগঞ্জে কিন্তু উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। বিএনপি নেতা কর্মীরা এখানে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছেন, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, মিছিলে তারা আসলে রাজপথে অবস্থান নিয়েছেন। তো এই ছিল সুনামগঞ্জ আমার কাছে সবশেষ। কালের কণ্ঠে জানাচ্ছিলাম আমি সায়াদ হোসেন সবুজ। কালের কণ্ঠের সাথে থাকার জন্য ধন্যবাদ।